ময়দানে যাবেন, চরমুনার ময়দানে যাবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আপনি বলবেন আমি তো কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, আমার আমল নামায় কোরআন এবং হাদিস পড়ার আমল কই থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি হাদিস পড়ো নাই, কোরআন পড়ো নাই, নামাজ কালাম তেমন পড়ো নাই, কিন্তু হক্কানি মসজিদের ইমামের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিলাম। বাইরের মাঠটা বন্ধ করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আমার কথা বুঝতেছেন? কোরআন কারো পক্ষে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য আমরা কি চাই যে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেয়? সবাই চাই? হ্যাঁ, না দুই চারজন এমন আছি যে না কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেখ? যদি চান যে কোরআন আমার পক্ষে সাক্ষী দেখ, তাহলে হকিয়তের উপরে আপনার থাকতে হবে। ভালোকে ভালো বলতে হবে, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, সুন্নাহকে সুন্নাহ বলতে হবে, কোরআনকে কোরআন বলতে হবে, হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ইয়া আইয়ুহান নবী, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই, আমি আপনাকে বিরক্ত করার জন্য কোরআন নাজিল করি নাই, আমি আপনাকে অতিরঞ্জিত করার জন্য কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তার মানে হাবিব, কিয়ামত পর্যন্ত একদল মানুষ কোরআনের বিপক্ষে থাকবে, আর একদল মানুষ কোরআনের পক্ষে থাকবে। যে সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে, এই সমস্ত মানুষগুলাকে কোরআন মসজিদ চিনাবে। যেই সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে, এই সমস্ত মানুষগুলাকে কোরআন মাদ্রাসা চিনাবে। যেই সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে, এই সমস্ত মানুষগুলাকে কোরআন আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখাবে। যেই সমস্ত মানুষগুলা কোরআনের পক্ষে থাকবে, এই সমস্ত মানুষগুলা যদিও দুনিয়ায় থাকাকালীন নামাজ কালাম ঠিক মতো পড়ে নাই, কিন্তু হককে হক বলার কারণে, বাতিলকে বাতিল বলার কারণে হকপন্থী আলেম ওলামার পক্ষে